হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর ডুইং ওয়েল হোয়ারএভার ইউ আর রাইট নাও। আমার দ্বিতীয় বই খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে লালমাটি প্রকাশন থেকে। বইটি একটি ধর্মগ্রন্থ, অর্থাৎ আধুনিক যুগের নতুন ধর্মগ্রন্থ। যুগে যুগে অতীতে ধর্মগ্রন্থ এসেছে, কিন্তু আধুনিক যুগে ধর্মগ্রন্থ কই? কেউ হয়তো উপন্যাস লিখছেন, কেউ কবিতা, হাজারো ফিকশন, নন ফিকশন। তো আমি একটি ডন্টিং এন্টারপ্রাইজ আন্ডারটেক করেছি, সেটি হচ্ছে একটি ধর্মগ্রন্থ। তো ধর্মগ্রন্থ আধুনিক যুগের জ্ঞান, সাহিত্য, দর্শন, বিজ্ঞান, আমাদের আধুনিক সমস্যা, আমাদের আধুনিক রাজনীতি, আমাদের আধুনিক সাইকোলজি, আমাদের আধুনিক পীড়া, আমাদের আধুনিক সমস্যা, আমাদের আধুনিক জগৎ সম্পর্কে আলোকপাত করতে পারে সার্বিকভাবে, ডিটেলে, এমন ধর্মগ্রন্থ নেই। এবং সমস্ত ধর্মগ্রন্থ হচ্ছে অতীতের মধ্যযুগীয়, প্রাচীন, এবং সেগুলো সেই সময়কার জন্য আদর্শ ছিল, উপযোগী ছিল। কিন্তু আধুনিক যুগের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি ধর্মগ্রন্থ আসছে, যে ধর্মগ্রন্থটির নাম হচ্ছে নীরবতা, একটি নতুন ধর্মগ্রন্থ। এই ধর্মগ্রন্থে হাজারো টপিক আছে, হাজারো বিষয় আছে। এখানে মানসিক প্রবলেমস থেকে পারিবারিক ব্যক্তিগত প্রবলেম, অ্যাম্বিশন, ডিজায়ার্স থেকে শুরু করে রাজনীতি, সংস্কৃতি, সাহিত্য, দর্শন, বিজ্ঞান, সাইকোলজি থেকে শুরু করে হাজারো টপিকস কিন্তু এই বইয়ে আছে। এবং এইখানে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে মেডিটেশন, অর্থাৎ ধ্যান ছাড়া জীবনকে কখনো পাল্টানো সম্ভব নয়। বৃহত্তর কেউ যদি সাকসেস, সফলতা পেতে চায়, তাহলে তাকে কিন্তু ধ্যান করতেই হবে। আর এই ধ্যান কি, কেমন ধ্যান করবে কেউ, এ নিয়ে কিন্তু নানান অস্পষ্ট আলোচনা আমরা ইউটিউব থেকে শুরু করে, বই থেকে, প্রাচীন শাস্ত্র থেকে শুরু করে নানান জায়গায় নানান রকম দেখতে পাই। ধ্যান সম্পর্কে সঠিক তথ্য না জানলে সঠিক ধ্যান হবে না, এবং সেই সঠিক ধ্যান থেকে আমরা কিন্তু সঠিক উপলব্ধি, সঠিক জ্ঞান, সঠিক সত্যের সন্ধান পাবো না। তাই ধ্যান এখানে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অর্থাৎ আমার যে ধর্মগ্রন্থ আছে নীরবতা, একটি নতুন ধর্মগ্রন্থ, এবং ধ্যানের এখানে 5টি ভাগ করে দেখানো হয়েছে। যদিও ধ্যানের কোনো মৌলিক কিন্তু বিভাজন হয় না বা ক্যাটেগরি হয় না, যদিও আমরা দেখতে পাই বিজ্ঞান ভৈরবে 112 রকমের ধ্যান, পতঞ্জলি যোগাসূত্রে 8টি ধ্যানের ধাপ, এরকম নানান গ্রন্থে কিন্তু ধ্যান নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু আমার বইয়ে সেগুলোকে ফলো করা হয়নি। আমার নিজস্ব ব্যক্তিগত জীবন এবং ধ্যানের ওপরে অসংখ্য বই থেকে শুরু করে উপলব্ধি এবং মহান দার্শনিকদের কথা শোনার পর সেগুলোকে একত্রে গবেষণা করে, অন্বেষণ করে আমি আমার ব্যক্তিগত ধ্যানের যাত্রায় আমি অসংখ্য জিনিস দেখতে পেয়েছি, নতুন জিনিস, এবং সেগুলো ওখানে তুলে ধরেছি। এবং ধ্যানের 5টি ধরন আছে। একটি হচ্ছে যে সাইলেন্ট মেডিটেশন, সেখানে অর্থাৎ ধ্যান কিন্তু একটি সাধারণ জিনিস নয়, শুধু সাইকোলজিক্যাল জিনিস নয়, এটি একটি সায়েন্টিফিক টুল, এটি একটি টেকনোলজি, এটি একটি খুব পাওয়ারফুল টেলিস্কোপ। ধ্যানের মাধ্যমে আপনার 5টি ইন্দ্রিয় আছে হয়তো, এবং 5টি ইন্দ্রিয়ের মাধ্যমে আপনি লিমিটেড জ্ঞানের অধিকারী আপনি, কিন্তু ধ্যানের মাধ্যমে আপনি অগণিত ইন্দ্রিয় সৃষ্টি করতে পারবেন, অগণিত আপনি টেলিস্কোপ আপনার অন্তরে চেতনায় কিন্তু সৃষ্টি করতে পারবেন। তাই ধ্যানের 5টি ভাগের মধ্যে হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ ধ্যান হচ্ছে, একটি হচ্ছে সাইলেন্ট মেডিটেশন। অর্থাৎ সাইলেন্ট মেডিটেশনের মাধ্যমে আপনি কিভাবে আপনার অন্তরের এবং বাইরের জগৎকে কিভাবে আপনি বুঝবেন, দেখবেন, এবং তার গভীর থেকে গভীরতম জগতে প্রবেশ করবেন। তারপরে একটি ধ্যান হচ্ছে অবজারভেশন মেডিটেশন, অর্থাৎ দ্রষ্টা ধ্যান, যে দেখার মাধ্যমে কিভাবে আপনি প্রত্যেকটি বস্তু, দ্রব্য, কীট পতঙ্গ, পরিস্থিতি, সিচুয়েশন, সমস্ত কিছুর মধ্যে আপনি প্রবেশ করবেন। থার্ড ধ্যান হচ্ছে মনন ধ্যান, অর্থাৎ কন্টেম্পলেশন ধ্যান, অর্থাৎ মননের মাধ্যমে আপনি কিন্তু হাজারো জিনিসের, নতুন জিনিসের সন্ধান পেতে পারবেন। ফোর্থ হচ্ছে সাটলার ডাইমেনশন অফ অ্যাওয়ারনেস মেডিটেশন, অর্থাৎ চেতনা সূক্ষ্মতর স্তরে গিয়ে আপনি কিভাবে বৃহৎ সত্যের উপলব্ধির আপনি সন্ধান পাবেন। এবং পঞ্চম হচ্ছে সিটিং মেডিটেশন, অর্থাৎ বসে ধ্যান। এই যে 5টি ধ্যান আছে, এখানে 5টি ধ্যানের মাধ্যমে যে কোনো ব্যক্তি যে কোনো অসাধ্য সাধন করতে পারে। তিনি এক্সট্রা অর্ডিনারি, তিনি কিন্তু জ্ঞানের বা জগতের তিনি সন্ধান পেতে পারেন, এবং তার ব্যক্তিগত জীবন যা পরিবর্তন আসবে তা কিন্তু সে কল্পনা করতে পারবে না। বই পড়ে, বই দেখে, বই লিখে, সাহিত্য পড়ে, গল্প পড়ে, এগুলোতে লাইফ পরিবর্তন হয় না। এগুলোতে আমাদের
অর্থাৎ দৃষ্টিভঙ্গিতে কিছু হয়তো প্রভাব পড়ে বা কিছুটা হয়তো সামান্য পরিবর্তন আসে বিনোদন থেকে, ভালো লাগা থেকে, মুভি থেকে। কিন্তু বৃহত্তর যদি পরিবর্তন আমাদের মধ্যে আনতে চাই এবং আমরা যদি আলোকিত হতে চাই, তাহলে ধ্যান ছাড়া অসম্ভব। আর এই ধ্যান জানতে গেলে সঠিক ধ্যানের উৎস খুঁজতে হবে, সঠিক ধ্যান যিনি জানেন তার কাছে যেতে হবে। না হলে কিন্তু আমাদের জীবন অ্যাভারেজ গতানুগতিকই থেকে যাবে। থ্যাংক ইউ।